বিসমিল্লাহির রহমানির রাহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। এই যে আপনারা দেখেন, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিছি, রেগুলার তেল। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এই যে আপনার পেঁয়াজ রসুন, এখানে অন্য কোনো কিছু দেওয়া হয় নাই, শুধু পেঁয়াজ আর রসুনগুলা মানে একদম তেমন একটা কুচি কুচি না, কিন্তু পেঁয়াজগুলা মোটামুটি বেরেস্তা সিস্টেমেই দিয়ে দিছি। এই যে দেখেন, তেলের মধ্যে এটি ভাজা ভাজা হইলে, হ্যাঁ, আমি মুরগির মাংস দিয়ে দেব। মানে চিকেন মাংস একটু ঝুরা করে রাখছি, আমি সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম চিকেন দিছি, 250 গ্রামের একটু বেশি হইব। আমি চাইনিজ ভেজিটেবল পাক করবো, কিন্তু দুধ দেবো না, কিছুই দেবো না। দেখেন আপনারা, এই যে আমি একটা আপনার ম্যাগি মশলা দিয়ে দিছি, আর আমি গোলমরিচ ব্যবহার করবো, তাও আবার হাম্বল দিস্তার মধ্যে সেইসা, যাতে বেশি তাড়াতাড়ি ফ্লেভারটা বার হয় গোলমরিচের। আর ভেজিটেবলগুলো আমি 50% সিদ্ধ কইরা আপনার ঠান্ডা পানির মধ্যে চুবাই রাখছি। আপনারা দেখেন, এই যে আমি গোলমরিচগুলো দিয়ে দিলাম। আপনার দেড় দেড় চা চামচ, হ্যাঁ, 1.5 স্পুন আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচ ফাঁকি, অত ফাঁকি না, আদা ফাঁকি আর কি। এই যে দেখেন, আমি এখানে ফুলকপি, পাতাকপি, পেঁপে, আর আপনার আছে অল্প একটু লাউ, এই সবজিগুলো আমি দিছি। ফুলকপি পাতাকপি বেশি। তারপরে দেবো আমি অল্প একটু ক্যাপসিকাম। তো লাস্টে ব্যবহার করবো আমি টমেটো। এই যে দেখেন, আপনার গোলমরিচ দেওয়ার পর আমি আর কোনো মশলা ব্যবহার করবো না। এই যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এই ক্যাপসিকাম দেওয়ার পরে আমি অল্প সয়া সস দিব, একটু হালকা কোক হয়ে গেলেই আমি সয়া সস দিব। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিতেছি, আর একটু দেব নুন। এই যে নুনটা দিয়া দেখেন, আমি একটু খায়া দেখছি, ঠিক আছে, আর বেশি লাগবো না। হ্যাঁ, এই পানিটা নিজের থেকেই শুকায় যাবে, সবজির থেকেই সারা পানি। এই যে দেখেন, আমি এই অবস্থায় অনেকে একটু দুধ দেয়, হ্যাঁ। এই যে আমি টমেটো দিয়ে দিয়েছি, দেখেন। এখন এই অবস্থা অনেকে একটু দুধ দেয়, তারপরে অন্য সস ব্যবহার করে। কিন্তু এইভাবে আপনারা এই চাইনিজটা একবার পাক করে দেখেন। মানে যত ধরনের চাইনিজ আছে, আমি সিগনেচার রেসিপি আমার নাম দিলাম, সবগুলা ফেল এটার সাথে। হ্যাঁ, এখানে আমি আপনার 1.5 টিস্পুন যে আপনার গোলমরিচটা আছে, ওইটা ফাঁকি করে দিছি, আদা ভাঙ্গা করে দিছি। আর কাঁচামরিচ, ধইনা পাতা, এগুলো পরে দিয়ে, এই যে লোকটা দেখেন কেমন হয়েছে। এই জন্য প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফাইজা রান্নাঘরের সাথে থাকেন। যারা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করে